কাবা ঘর যদি কখনো ডুবে যায়, এই কাবা তওয়াফ করা হবে কিভাবে? 2 নম্বর প্রশ্ন করেছেন যে কাবা ঘরের মধ্যে একটা সন্দুক আছে, এই সন্দুকটাই কি আসমানি সন্দুক যেটা জান্নাত থেকে এসেছিল? আর এই কাবা ঘরের ভেতরে এবং সিন্দুকের মধ্যে কি আছে এই বিষয়টি জানতে চাচ্ছি। কাবা ঘরের ভেতর নিয়ে অনেক কৌতূহল। শুরুতে যে প্রশ্নটি করেছেন, কাবা ঘর যদি কখনো ডুবে যায় তাহলে তাওয়াফের সিস্টেম কি হবে? নৌকা দিয়া, জাহাজ দিয়া? আল্লাহ মাফ করুক। দেখেন, ইতিহাসবেত্তাদের মতে কাবা ঘর এরকম ডুবে গিয়েছিল 2টা সময় পাওয়া যায়। একটা হচ্ছে প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন আল জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, মৃত্যু হয়েছে 73 হিজরিতে। তিনি সর্বপ্রথম কাবা ঘর যখন ডুবে গিয়েছিল, সাঁতরিয়ে কাবা ঘর তাওয়াফ করেছিলেন। সে সময় একবার কাবা ঘর ডুবে গিয়েছিল। আর দ্বিতীয়ত আরেকজন ব্যক্তি 1941 সালে মক্কায় একবার প্রচুর বৃষ্টিপাত হয়েছিল 6 দিন 7 দিন যাবত। পরে কাবা ঘরটা এমন ভাবে ডুবেছিল যে 6 ফুট পানি উপরে উঠে গিয়েছিল, মানুষ পানির ভেতর দিয়ে হেঁটে হেঁটে তওয়াফ করতে পারছিল না। ঠিক সেই সময় কাবা ঘরটি তওয়াফ করেছিলেন শেখ আলী আল ওয়াদি নামের বাহরাইনের একজন লোক। 8 দশক আগে এই লোকটি তার ছবিটা প্রকাশ করেছিলেন। পানির মধ্যে তিনি সাঁতার কেটেছিলেন 1941 সালে, এবং এটা সৌদি আরবে ব্যাপক আলোড়ন তৈরি করেছিল তার সেই ছবিটা। বাহরাইনের তিনি মানুষ ছিলেন, তখন মক্কায় তিনি পড়াশোনা করতেন, তো ভালো সাঁতার কাটতে জানতেন। মক্কায় যখন তওয়াফ বন্ধ হয়ে গেল, মানে কাবার আশপাশে যেহেতু পানি জলোচ্ছ্বাস, তখন তার ভেতরে একটা আইডিয়া আসলো যে তওয়াফটা আমি সাঁতরিয়ে সাঁতরিয়ে করব। কাবার চত্বর মাকামে ইব্রাহিম থেকে অনেক দূর। ওনার সাথে আরো 2 জন নেমেছিলেন ওই একই স্কুলের, কিন্তু ওনারা ক্লান্ত হয়ে গেছিলেন। পুরো কাবার দরজায় গিয়ে আলহামদুলিল্লাহ তারা বসেছিলেন, তারা তওয়াফ করেন নাই। কিন্তু এই ব্যক্তি তিনি গোটা কাবা 7 বার তওয়াফ করেছেন। তো যখন তওয়াফ করছিলেন, ওখানকার যে সিকিউরিটি তারা বন্দুক তাক করেছিলেন যে গুলি করে দেব। আসলে বন্দুকের মধ্যে গুলি ছিল না। তখন হাত দিয়ে ইশারা করে বুঝিয়েছিলেন যে আমাকে গুলি করার দরকার না, আমি তওয়াফটা করব। কেউ তো এভাবে সাঁতরিয়ে তওয়াফ করে না, তো আমি তওয়াফটা করে আবার উঠে চলে যাব। তারপরে গুলি করা হয় নাই। আসলে বন্দুকের মধ্যে গুলিই ছিল না, ওটা সাধারণ একটা রাইফেল ছিল। তো মৃত্যুর আগে 2013 সালে কুয়েতের টিভি আল রাই টিভিতে স্মৃতিচারণ করে শেখ আল আওয়াদি বলেন, বন্যার পানিতে অনেক মানুষ প্রাণ হারায়, বাড়িঘর নষ্ট হয়, গবাদি পশু ভেসে যায়। 7 দিন পর বৃষ্টি থামলে আমার ভাই হানিফ, আমার বন্ধু মোহাম্মদ আল তাইয়িব, হাশিম আলবার মসজিদুল হারামের এই অবস্থা দেখার জন্য যাই। তারপরে আমি এই কাবা ঘরটা সাঁতরিয়ে সাঁতরিয়ে তওয়াফ করি। এখন কাবা যদি ডুবে যায় কখনো, সাঁতরিয়ে তওয়াফ করা, এত কষ্ট করা, এটা আপনার জন্য ফরজ না। তবে হ্যাঁ, যদি কোনো মাধ্যম থাকে, এখন যেমন অনেকে ওই যে ব্যাটারি চালিত বা ইলেকট্রিক গাড়ির মাধ্যমে তওয়াফ করে, এখন তখন যদি এরকমটা হয়, আল্লাহ না করুক, যে ডুবে গেছে আর কোনোভাবেই পানি নামতেছে না, পৃথিবীতে এখন অনেক প্রযুক্তি আছে। আর এখন কাবায় যে সিস্টেম করে রেখেছে, পানি জমার সম্ভাবনা খুবই কম। জমলে তখন এটা ইসলামিক স্কলাররা ফতোয়া দেবেন, এটা জাহাজে করে আপনি তওয়াফ করবেন না স্পিড বোটে করবেন। 2 নম্বর বিষয় আসেন যে প্রশ্নটি করেছেন, কাবার ভিতরে আসলে আছে কি, বা কাবার ভিতরে যে সন্দুক, এই সন্দুকটাই কি আসমানি সন্দুক? না, এটা আসমানি সন্দুক না। কাবার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি রেখেছেন? কাবা মূলত পৃথিবীর মধ্যস্থলে অবস্থিত একটি ঘর। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। পৃথিবীর সর্বপ্রথম ঘর হচ্ছে কাবা, এবং এটাই হচ্ছে পৃথিবীর প্রথম নির্মিত ঘর। পৃথিবীর সেন্ট্রাল পয়েন্ট কিন্তু এই কাবা, মানে মধ্যবর্তী স্থান কিন্তু কাবা। এই জন্যই কিন্তু আপনার মধ্যপ্রাচ্যকে মিডল ইস্ট বলেন, তাই না? মধ্যপ্রাচ্যকে আমরা মিডল ইস্ট বলে থাকি কেন? কাবা হচ্ছে পৃথিবীর একেবারে সেন্ট্রাল পয়েন্ট। এই কাবার মধ্যে যে সন্দুকটি আছে, এই সন্দুকের মধ্যে কি আছে কৌতূহল শেষ নাই। কেউ কেউ বলে কাবা, আমাকে একজন বলতেছে, হুজুর কাবার মধ্যে কার কবর? কাবা হচ্ছে আল্লাহর ঘর, এর মধ্যে আবার কবর আসবে কোত্থেকে? কবরস্থানে সিজদা করা তো নিষিদ্ধ। কাবার মধ্যে, আচ্ছা, পবিত্র কাবা ঘরের ভেতরে একটা সিন্দুক আছে। এই সিন্দুকের মধ্যে উন্নত মানের কিছু সুগন্ধি আছে। কাবা মোছার জন্য কয়েকটি মখমল তোয়ালা রাখা আছে। তারপরে বিভিন্ন যুগের প্রাচীন ঐতিহ্যবাহী কয়েকটি মশাল এবং পিদিম রয়েছে, আপনারা যে আগে হারিকেন জ্বালাইতেন এরকম আর কি, যেগুলো বিভিন্ন রাজা বাদশাহ পবিত্র কাবার জন্য উপহার হিসেবে দিয়েছিলেন। আপনারা নিশ্চয়ই জানেন 700 থেকে 750 বছর অটোমানরা যখন শাসন করেছিল, অটোমান সালতানাতের অনেকেই কিন্তু এই কাবার দেখভাল করেছেন। ওসমানী সালতানাত এর অনেকেই। কাবার ভেতরে ডান পাশে একটি সোনার দরজা আছে। এই দরজার নাম হচ্ছে বাবুত তওবা। কাবার ছাদে ওঠার জন্য এটি দিয়ে কাবার সিঁড়ির দিকে যাওয়ার ব্যবস্থা রয়েছে। দেয়ালের উপরের অংশে সাঁটানো আছে সবুজ রেশমি কাপড় রয়েছে, তাতে কোরআনের বিভিন্ন আয়াত স্বর্ণখচিত করে অঙ্কিত। কাবার ছাদবাহী 3টি করে কাঠের স্তম্ভ এবং বিম রয়েছে, ছাদটাকে ধরে রেখেছে। এটা মূলত কাঠের বিম, এটা এখন বানানো না, অনেক আগের। কাবার মেঝে এবং দেয়ালে মার্বেল পাথরে মোজাইকৃত। এছাড়া মরমর পাথরে 3টি ফলক রয়েছে, একটি দরজার ডান পাশে পূর্ব দেয়ালে, দ্বিতীয়টি উত্তর পাশের দেয়ালে, তৃতীয়টি হচ্ছে পশ্চিম পাশের দেয়ালে। এখন আপনাদেরকে বলি, কাবা যখন আপনারা তওয়াফ করবেন, হাতিম দেখবেন কাবার পাশে ছোট্ট একটা গোল দেয়াল দিয়ে ঘিরা আছে, এটাও কিন্তু কাবার অংশ। আপনাদের মনে অনেকের প্রশ্ন জাগে যে রাজা বাদশারা কাবার ভেতরে নামাজ পড়তে পারে, আমাদের কেন ঢুকতে দেয় না? তো আপনাদের জন্য তো হাতিম খোলা আছে 24 ঘন্টা, সেখানে গিয়ে নামাজ পড়েন। ওখানে নামাজ পড়ার কাবায় নামাজ পড়া একই কথা। এই জন্য আলটিমেটলি কাবাটাকে আটকে রাখে। তবে হ্যাঁ, কাবার দরজা দিয়ে ঢুকে কাবার ভেতরে নামাজ আদায় করা এটা বিশাল ব্যাপার। আল্লাহ তাআলা সবাইকে কাবা জিয়ারত করেন এবং কাবায় নামাজ আদায় করার তৌফিক দান করেন। নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী, উনিও কিন্তু বিয়ে শাদী করেন নাই।
তার বাচ্চা কাচ্চা নাই, বউ নাই। এপিজে আব্দুল কালাম ভারতের রাষ্ট্রপতি ছিলেন, বিয়ে শাদী করেন নাই। হিন্দুদের মধ্যে এটা অনেকেই আছে, বিয়ে শাদীটাকে প্রয়োজন মনে করে না। এবং ইসলামের মধ্যে দেখেন ইমাম শাফি রহিমাহুল্লাহ তিনি কিন্তু বিয়ে শাদী করেন নাই। 4 ইমামের একজন ইমাম, উনি বিয়ে করেন নাই। বড় বড় ইসলামিক স্কলার যারা ওয়ার্ল্ডের রয়েছে অনেকে বিয়ে শাদী করেন নাই। বিয়ে করাটাই ইসলামে ফরজ না। বিয়ে কখনো আপনার জন্য ফরজ, কখনো আপনার জন্য ওয়াজিব, কখনো আপনার জন্য হারাম, কখনো আপনার জন্য সুন্নাহ। আপনি বলবেন যে এটা আবার কেমন কথা? বাংলাদেশে তো কমন একটা কথা আছে যে বিয়ে করা সবার জন্য ফরজ। নামাজ পড়ে না, রোজা করে না, কিন্তু বিয়ে না করলে অনেকে বলে ফরজ কাজ করতেছিস না। বিয়ে কিন্তু সবার জন্য ফরজ না। কাদের জন্য ফরজ? ইম্পর্টেন্ট একটা বিষয়। অনেক যুবকেরই কিন্তু এই প্রশ্নটা, মনটা চাচ্ছে বিয়ে শাদী করতে কিন্তু আর্থিক সচ্ছলতা বা সঙ্গতি নেই। সেক্ষেত্রে আমাদের বিধানটা কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন হাকুন আলাল্লাহি আউনুহুম আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ ওয়াল মুকাতাবু আল্লাযী ইউরিদুল আদাব ওয়ান নাকিহু আল্লাযী ইউরিদুল আফাফ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তাআলা নিজের দায়িত্ব নিয়ে নিয়েছেন। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের দায়িত্ব অপরিহার্য করে নিয়েছেন 3 ব্যক্তিকে সাহায্য করা। 1 নম্বর হচ্ছে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করে, এই সংগ্রামরত, লড়াইরত, যুদ্ধরত অবস্থায় মুজাহিদকে আল্লাহ তাআলা সাহায্য করবেন। 2 নম্বর ওই গোলামকে, যে গোলাম স্বাধীন হওয়ার জন্য ঋণ পরিশোধ করতে যাচ্ছেন, আদায় করতে যাচ্ছেন, আল্লাহ তাআলা তাকে সাহায্য করেন, অপরিহার্য মনে করেন। 3 নম্বর হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি গুনাহ থেকে বাঁচার জন্য বিবাহ করতে যাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে সাহায্য করেন। এখন যে ব্যক্তি গুনাহ থেকে বাঁচার জন্য বিবাহ করতে যাচ্ছেন, সেই ব্যক্তি টাকা না থাকলে কিভাবে বিবাহ করবেন? দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কিন্তু ইঙ্গিত দিয়েছেন, টাকা না থাকলে আপনি কি করবেন? চেষ্টা চালাবেন। তবে হ্যাঁ, এটাও সত্য, ওয়ালিয়াস্তাফিফিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, যাদের এরকম আর্থিক সচ্ছলতা নাই, যাদের অর্থবিত্ত নাই, তারা আল্লাহর অনুগ্রহ তালাশ করবে, আল্লাহর অনুগ্রহ পাওয়ার জন্য অপেক্ষমান থাকবে। কিভাবে? চেষ্টা চালাবে, প্রচেষ্টা চালাবে। রাত্রিকালীন সময় তাহাজ্জুদের নামাজের পরে দোয়া করবে, 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বারবার বলবে, আল্লাহ আপনি আমার আর্থিক সচ্ছলতা দান করেন, আল্লাহ আপনি আমার বিবাহের একটা উত্তম ব্যবস্থা করে দেন। এভাবে আল্লাহর কাছে দোয়া করবে। এখন আমাদের সমাজে 2 ধরনের মানুষ পাওয়া যায়। এক শ্রেণীর মানুষ যারা আর্থিক সচ্ছলতা আছে কিন্তু বিয়ে শাদী করতে চায় না। আপনি ভারতের দিকে তাকান, উপমহাদেশে অনেক বুদ্ধিজীবী আছে, বাংলাদেশেও আছে, যারা বিয়ে শাদী করে না। নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী, উনিও কিন্তু বিয়ে শাদী করেন নাই, তার বাচ্চা কাচ্চা নাই, বউ নাই। কি বলে এপিজে আব্দুল কালাম ভারতের রাষ্ট্রপতি ছিলেন, বিয়ে শাদী করেন নাই। হিন্দুদের মধ্যে এটা অনেকেই আছে, বিয়ে শাদীটাকে প্রয়োজন মনে করে না। এবং ইসলামের মধ্যে দেখেন ইমাম শাফি রহিমাহুল্লাহ তিনি কিন্তু বিয়ে শাদী করেন নাই। ইমাম শাফি রহিমাহুল্লাহ 4 ইমামের একজন ইমাম, উনি বিয়ে করেন নাই। বড় বড় ইসলামিক স্কলার যারা ওয়ার্ল্ডের রয়েছে অনেকে বিয়ে শাদী করেন নাই। বিয়ে করাটাই ইসলামে ফরজ না। বিয়ে কখনো আপনার জন্য ফরজ, কখনো আপনার জন্য ওয়াজিব, কখনো আপনার জন্য হারাম, কখনো আপনার জন্য সুন্নাহ। আপনি বলবেন যে এটা আবার কেমন কথা? বাংলাদেশে তো কমন একটা কথা আছে যে বিয়ে করা সবার জন্য ফরজ। নামাজ পড়ে না, রোজা করে না, কিন্তু বিয়ে না করলে অনেকে বলে ফরজ কাজ করতেছিস না। বিয়ে কিন্তু সবার জন্য ফরজ না। কাদের জন্য ফরজ? আর্থিক সচ্ছলতা আছে এবং ফিজিক্যালি কারোর সাথে মিলে যাওয়ার সম্ভাবনা আছে, মানে জেনাহের মধ্যে লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে, এই ব্যক্তির বিয়ে করাটা আবশ্যক। এবং যদি বিয়ে না করে জেনাহ করবে 100-100, তার জন্য বিয়ে করাটা ফরজ, তার জন্য বিয়ে করাটা ওয়াজিব। এখন এমন একজন ব্যক্তি আছে যে ব্যক্তি আর্থিক সচ্ছলতা নেই, শারীরিক সচ্ছলতা নাই, এবং তার থেকে বংশ টিকার কোনো সম্ভাবনা নাই। যেমন অনেক সময় আমাদের কাছে এমন প্রশ্ন আসে যে মোহতারাম, আমি যে বিয়ে করবো, আমার তো শারীরিক কোনো চাহিদাই নাই, আমার জন্য বিয়ে করা জায়েজ হবে কিনা? আপনার জন্য বিয়ে করা জায়েজ না। আপনি বিয়ে করবেন না। কারণ কি? এই বিয়েটা কেন করা হয়? দেখা যাচ্ছে আপনি যে মেয়েকে বিয়ে করলেন বা যে ছেলেকে বিয়ে করলেন, তার ফিজিক্যালি সক্ষমতা নেই এবং ফাইন্যান্সিয়ালি তার সক্ষমতা নেই, অ্যাবিলিটি নেই। সেক্ষেত্রে আপনি বিয়ে করবেন না। আপনার জন্য বিয়ে করাটা হারাম। আবারও বলি, আপনার জন্য বিয়ে করা হারাম। কারণ একটা মেয়ের জীবন আপনি নষ্ট করবেন, একটা ছেলের জীবন আপনি নষ্ট করবেন। আপনি যখন একটা ছেলেকে বা মেয়েকে বিয়ে করতেছেন এবং ফিজিক্যালি ফাইন্যান্সিয়ালি তাকে সাপোর্ট দিতে পারবেন না, তখন কিন্তু সেই মেয়েটা পরক্রিয়া করবে, তখন কিন্তু সেই ছেলেটা পরক্রিয়ায় লিপ্ত হবে। এজন্য তাদের জন্য হারাম। সুন্নাহ কাদের জন্য? ওই সমস্ত মানুষ যারা মনে করে বিয়ে করাটা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিল সে আমার দলভুক্ত না। আল্লাহ রাসূল করেছেন। দেখেন, শারীরিক চাহিদা আছে, তবে সবসময় খুব আগ্রহ থাকে না। আর্থিক সচ্ছলতাও আছে, কিন্তু গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে না। 3 নম্বর বিষয়টা হচ্ছে যে আর্থিক সচ্ছলতা এবং শারীরিক সচ্ছলতা বা সক্ষমতা আছে, পাশাপাশি নবীজি করেছেন, এই জন্য আমি করছি, জেনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা নেই। নবীজির সুন্নাহ পালনের জন্য কেউ যদি করতে যায়, তার জন্য সেটা সুন্নাত হবে। সুতরাং বিয়ে করা সবার জন্য ফরজ, কমনলি এমন কথা বলা যাবে না। এখন
আপনি আর্থিক সচ্ছলতা যতদিন না আসবে, অনেক সময় বাবার অর্থবিত্ত থাকে, আপনি বিয়ে করতে পারেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। আর যদি না আসে তাহলে আপনি, আমার পরামর্শ হচ্ছে বিয়ে শাদী এখন করেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমাল্লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসসাওম, যার সামর্থ্য নেই ও ব্যক্তি রোজা রাখুক, ফাইন্নাহু লাহু উইজাউন, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জৈবিক চাহিদা নিয়ন্ত্রণে তৌফিক দেবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে আল্লাহর কাছে দোয়া করেন, রিজকের জন্য চেষ্টা চালান, এবং বিয়ে শাদী যদি বউ পালতে পারেন বা বউয়ের মৌলিক অধিকার আদায় করতে পারেন, আপনি করতে পারেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন।